স্বামীকে ভাই বলে ডাকলে তালাক হয়ে যায় কি? খুব খেয়াল করো, লক্ষ্য করো। আজকে কিন্তু এটি ঘটতেছে আবল আবল। প্রায় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে অনেক সময় হাসি ঠাট্টার ভিতরে বিভিন্ন সময় কিন্তু দেখা যায়, আমরা মোবাইলে বিভিন্নভাবে দেখতে পাই যে দেখা যায় যে হাসতে হাসতে বা ইয়ার্কি করতে করতে বিভিন্ন সময় দেখা যায় যে বোন আপা ডেকে ফেলে। আবার স্ত্রী অনেক সময় স্বামীকে কিন্তু ভাই ইয়ার্কি করে বা একটু আরে ফোনটা রাখতো ভাই, এই যে এইভাবে কিন্তু বিভিন্ন সময় কথা বলতে বলতে একটা রোমান্টিকতা ভিতরে আসার পরে দেখা যায় যে এক সময় স্ত্রী স্বামীকে বলে ফেলে ভাই। আবার অনেক সময় রাগ হয়ে ভাই ফোনটা রাখতো, এই যে বা রাখো তো বা রাখেন তো, এই যে এইভাবে অনেক সময় কিন্তু স্বামীকে ভাই বলে ফেলে। এবং ইদানিং একটি বিষয় ভাইরালও হয়েছে, আমরা দেখেছি যে একজন নায়িকা নায়ককে কিন্তু ভাই বলে সম্বোধন করেছে, আমরা বিষয়টা খেয়াল করেছি। তো এই জন্য অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে হুজুর এটা কি করা যাবে? তো দেখেন, বিশ্বনবীর সময় একজন মানুষ তার স্ত্রীকে বোন ডেকেছে, ডাকার শব্দটা বিশ্বনবীর কানে পৌঁছে গেছে। নবীজি বললেন যে কে এই শব্দটা উচ্চারণ করলো? লোকটি বললেন যে আমি এই শব্দটি উচ্চারণ করেছি। দিনের নবীজি ডাক দেয়া বললেন যে আসলে এই শব্দ চয়নটা ঠিক হয় না, এটা করা যাবে না। যখন লোকটা স্ত্রীকে বোন ডেকেছে, বিশ্বনবী সেখানে কিন্তু নিষেধ করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা এমনিতেই আপনি স্ত্রীকে অন্য অন্য নামের বিভিন্নভাবে ডাকতে পারেন, কলিজা, সোনা, এইভাবে আপনি রোমান্টিকতার সাথে আপনি ডাকতে পারেন। স্ত্রীর সাথে আপনি ফ্রিলি থাকবেন, সমস্যা নেই। অনেকে কিন্তু দেখা যায় যে রোমান্টিকতা না থাকার কারণে তাদের পরিবারেও কিন্তু একটা অশান্তি তৈরি হয়ে যায়। স্ত্রীকে পদ্মার সহিত আপনি সেন্ট মার্টিন নিয়ে যেতে পারবেন, আপনি স্ত্রীকে সমুদ্র সৈকতে নিয়ে যেতে পারবেন, আপনি স্ত্রীকে বাহিরে নিয়ে যেতে পারবেন, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে আপনি নিয়ে যেতে পারেন। তাদের ভিতরেও তো একটু চায়, একটু মন বলে যে আসলে একটু বাইরে যাই। শুধু খাঁচায় বন্দি থাকলে না, একটু গোমড়ামো চলে আসে, একঘেয়েমি চলে আসে। এই জন্য স্ত্রীদেরকে নিয়ে আপনারা মাঝে মাঝে একটু বিভিন্ন ট্যুরে যাওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় একটু ভ্রমণে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে মনটা উৎফুল্ল হবে, একটা রোমান্টিকতা তৈরি হবে। এগুলা করবেন, স্ত্রীর সাথে দরকার আছে। আপনি অন্য অন্য যে কোনো নামে আপনি রোমান্টিকতা নিয়ে ডাকতে পারেন, কিন্তু এই যে এই নামটা আপনি ভাই বলা বা বোন বলা, এটা আমরা বিশ্বনবীর সেই লোকটিকে যে সতর্কবাণী দিয়েছেন সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে না, এই সমস্ত নামে ডাকা ঠিক না। এমনিতে আপনি অন্য অন্য নামে ডাকতে পারেন, পাখি, সোনা, এইভাবে বিভিন্নভাবে আপনি ডাকতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই বোন বলা বা ভাই বলা, এটা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তাই বলে যে আপনার তালাক হয়ে যাবে, এটা ঠিক না। আপনি যদি স্বামীকে ভাই বলেন তো তালাক হয়ে যাবে না, তালাক হবে না, তবে এটা বলা উচিত না। এই ধরনের শব্দ চয়ন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্য অন্য বিভিন্ন রোমান্টিক নামে আপনি ডাকতে পারেন আপনার স্ত্রীকে ভালো লাগার জন্য, বা একক চিত্রে যখন কাছাকাছি চলে আসবেন বিভিন্নভাবে আপনি তাদের সাথে রোমান্টিক নামে আপনি ডাকতে পারেন, কিন্তু এই নামটা এড়িয়ে চলবেন। কারণ বিশ্বনবীর সেই মেসেজ থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে অবশ্যই এই ধরনের বোন বলা বা ভাই বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাছাড়া আমাদের হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী যেভাবে একদিন রাতের বেলা বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে রোমান্টিকতা আপনার মধ্যে থাকা লাগবে। একজন স্বামী হিসাবে আপনার ভিতরে সবকিছু আনন্দ বিনোদন সবকিছু আপনার ভিতরে থাকতে হবে। একঘেয়েমি হয়ে গেলে তখন দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এজন্য স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এবং স্ত্রীদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, বিভিন্নভাবে বাসায় একটু খেলাধুলার ব্যবস্থা করবেন। স্বামী স্ত্রী একে অপরের বন্ধু শুন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বরূপ। যে যেভাবে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারেন। এজন্য বলি, দিনের নবীজি ডাকদা বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করতে গেলেন, আয়েশা দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন, বাসায় চলে আসলেন, খুব খুশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে পরের দিনে আবার কয়েকদিন পর বিশ্বনবী বললেন, আয়েশা চলো আবার একটু দৌড় প্রতিযোগিতা করি। সেই দিনে কিন্তু বিশ্বনবী দৌড় দিয়ে আগে চলে গেলেন। এই যে একটা তাদের ভিতরে রোমান্টিকতা, এবং নবীজি যেখানে গোস্তের চিবিয়ে চিবিয়ে যেখানে
মুখ লাগাতেন, সেখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগাতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গোশত চিবিয়ে চিবিয়ে যেখানে রাখতেন, হাড্ডি রাখতেন, সেখানে কিন্তু বিশ্বনবী আবার চিবিয়ে রাখতেন। একই গ্লাসে পানি খেতেন, একই বিছানায় থাকতেন, একইভাবে। তো এই জন্য আমাদের কিছু রোমান্টিকতা স্ত্রীর সাথে থাকবে। তাই বলে ভাই বলা, বোন বলা, এটা এড়িয়ে চলবো। অন্য অন্য রোমান্টিক নামে আপনি বিভিন্নভাবে ডাকতে পারেন, সম্বোধন করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখীময় দান করুক এবং পারিবারিক জীবনে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করুন। আমরা সকলে যেন এই বিষয়গুলো জেনে বুঝে আমল করতে পারি। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত